আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটি বার্তার ডকুমেন্টস কীভাবে সোজা করুন। অনেকে মোবাইল থেকে ফটো দিয়ে থাকে প্রিন্ট করার জন্য। যেমন ফটোটা একটু প্রিন্ট করে দেন বা কপি করে দেন। তখন এরকম একটি বার্তার ডকুমেন্টস আপনাকে দিয়ে দেন, তার ইচ্ছা মতো তুলে আনে। তুলে এনে আপনাকে দিয়ে দিল যে ভাই এটিকে একটি সুন্দর করে দেন বা সুন্দর করে প্রিন্ট করে দেন। তখন আপনি এটাকে সুন্দর করবেন কীভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটা আমরা এখানে দেখাচ্ছি, সেই ডকুমেন্টটা কিন্তু অনেকটাই বার্তা। এটাই যেভাবে আপনি সোজা করবেন বা একদম পারফেক্টভাবে করবেন, সেটা কীভাবে করবেন। এখানে এখানে আপনি পেন টুল দেখতে পাচ্ছেন। এই যে পেন টুলের মাধ্যমে এটাকে আপনি সেট করে নিতে পারবেন। যে পেন টুলে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে প্রথমে এটাকে আপনি একটু মার্ক করে নেবেন। মার্ক করার জন্য যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ডের সাইডটা আমি প্রথম সাইডে একটা মার্ক করে নেবেন। মার্ক করে দিয়ে এটা একার পর এই জায়গায় যখন আনবেন, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, একদম লাস্ট পয়েন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে তখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন অপশন দেখতে পাবেন। এই ম্যাক্স সিলেকশন দেখতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে যে ওকে বাটন আছে, এই ওকেটাকে আপনি ওকে করে দেবেন। মুখে করে দিলাম। এখন আপনি চলে যাবেন মুভ টুলে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা একটি ট্রান্সফার একটি মুভে কিন্তু একটা রূপার দিতে হবে। রূপার দিতে হলে এটাকে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে দেবে। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি লেয়ার কিন্তু এখানে আপনি পেয়ে গেছে। এই যে আমি লড়াচ্ছি, এটা কিন্তু একটি লেয়ার হয়ে গেছে। লেয়ার হওয়ার পরে আমি যে জায়গায় ফিরতে জায়গায় এখানে যে ট্রান্সফার কন্ট্রোল টি বাটন বা কিবোর্ডের টি বাটন দিলে আপনি প্রেস করে দেন, একসাথে একটি ট্রান্সলেট আর রূপান্তরিত হবে এই একার পয়েন্টে। এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার ট্রান্সলেটে রূপান্তরিত হবে। রূপান্তরিত হওয়ায় এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবেন। এখানে দেখতে পারেন ডেস্কটপ নামে একটি অপশন আছে, ডেস্কটপ একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে মাউসের কন্ট্রোল বাটন চেপে ধরে এই সাইডটা কাটলে এই অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে যাবে। এই অ্যাঙ্কার পয়েন্টে একটা পয়েন্ট এই সাইডটা আপনার এই অ্যাঙ্কার পয়েন্টে এইখানে লাগিয়ে দেবেন। এটা কিন্তু অনেকটাই নিচে চলে এসেছে। আমি আরেকটু টেনে দিচ্ছি, একদম লেবেল করে দেবো। এই পয়েন্টটাকে ধরে আপনি এই পয়েন্টটা সেট করে দিবেন। এটাকে ধরে এই পয়েন্টে সেট করে দিবেন। এখন এটা যদি দেখেন তাহলে মোটামুটি অনেকটা ক্ষেত্রে সমাধান হয়ে গেছে। এখন এই সাইডে একটু বাট আছে, এখানে ধরে আপনি এই সাইডে একটু টেনে দেন হালকা। এই সাইডে একটু টেনে দিলে এটা কিন্তু সোজা হয়ে যাবে। এখন এটা কিন্তু একটা পাতালো সাইজ হয়ে গেছে, একটু চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টা হওয়ার কারণে এটি আমি দুটি লেয়ারকে এক করে নেব কন্ট্রোল শিফট বাটন প্রেস করে। এখন দেখি ডুপ্লিকেট একটি লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার জন্য একটি কন্ট্রোল এন বাটন প্রেস করে দেখটি, এরপর সাইজ প্রেস দিয়ে দেবেন। প্রেস নিয়ে এটাকে ধরে মুভ করে ধরে এখানে আপনি ছেড়ে দিলেন। ছেড়ে দিলে আপনি এরপর সাইজে যেহেতু প্রিন্ট করবে, তখন এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে ধরে আপনি নিচ দিকে টানবেন। নিচ দিকে টানলে দেখবেন এখানে একটা বাচ্চা কিন্তু সেট হয়ে গেছে। দেখতে পাবেন একটি পেজে আপনি সেট করে দেবেন। এখন তো আপনি যদি মনে করেন এই সাইডটা একটু লং হয়ে গেছে, তখন এই সাইডে ধরে ধরে একটু উপর দিকে একটু ড্যাশ করে দিলে দেখবেন এটা একটি ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমাদের চকচকা করতে হবে। বাকি কালারটা যে এই কালারটা কিন্তু আপনি ঠিক করে দিতে হবে। ঠিক করার জন্য আমি কন্ট্রোল এল বাটন প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে এখানে দুটো অপশন আছে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা একটি ক্লিক করে দেবেন। উইথ হোয়াইট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি ক্লিক করে দেন। এখন এই জায়গায় আপনি ফাঁকা জায়গায় যখন আপনি ক্লিক করে দেবেন, তখন এটা অটোমেটিকলি কিন্তু একটি কালার কিন্তু ক্রিয়েট করে দেবে। ক্রিয়েট করে দিলে আমি এটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দিলাম। তখন আবার কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট এটাকে ধরে আপনি ড্যাশ করে ধরে কেটে যদি একটু যদি কমিয়ে বাড়িয়ে দেন, তাহলে দেখবেন এটা কিন্তু অনেকটাই কিন্তু চকচকে হয়ে যাবে। এটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দিয়ে
কিন্তু মোটামুটি একটা ঠিক হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন স্ন্যাপ টুলে, দেখতে পাচ্ছেন ডোজ টুল যেটা, এটা কিন্তু 3টা টুলস পাওয়া যায় এখানে, গ্রু টুল, ডোজ টুল, স্টপনেস টুল, 3টা টুল পাবেন। একে ডোজ টুলে চলে যাবেন, ডোজ টুলগুলো এখানে আপনার হাইলাইট সিলেক্ট করে দিবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে 3টা অপশন দেখাবে, 3টা অপশন আপনার হাইলাইটে ক্লিক করে দেবেন, হাইলাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখন যদি লেখা নামটা একটু বসান, তাহলে দেখবেন যে শ্যাডো বারটা দিচ্ছিল সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যে জায়গায় ঠিক করতে চান সেই জায়গায় একটু আপনি এখানে বসুন, বুঝলে দেখবেন এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জল সাপটা রেখে দিব, শুধু সাইডটাকে ক্লিয়ার করে নেব। এখন কিন্তু কেউ বুঝবেন না আপনি এটা কি স্ক্যান করেছেন, না আপনি এটা এই বাঁকা একটু ঘুমেছে আপনি সোজা করে দিয়েছেন। তখন এটাকে আপনি কাজ শেষ, এটাকে আপনি প্রিন্ট করে দিতে পারেন। একটা সেভ করে দেবেন, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি সেভ করে দিব। এখানে যে পিজে মোড আছে, যে পিজে মোড এখানে এই যে পিজে মোড, এই যে পিজে মোডে সাবমিট করে দিয়ে এটাকে সেভ এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখেন তো সেভ হয়ে যাবে। আমি এটি কেটে দিচ্ছি, আমি ব্যাগে চলে গেলাম। আবার দেখেন 2টা ডকুমেন্টসের তফাৎটা কতটুকু। এটা কিন্তু আমি কাজ করেছি, আর এটা কিন্তু আমি কাজ কিন্তু করিনি। এটা কিন্তু আগের ডকুমেন্টস ছিল, এটা কিন্তু পরের ডকুমেন্টস। এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাকে অনেক ধরনের কাগজ দেবে, সেটি আপনাকে এটা ঠিক করে নিতে হবে। এখন এত কিছু না করেও কিন্তু এটা আপনি ঠিক করে নিতে পারেন। ঠিক করার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিবেন, বুক টুলে সিলেক্ট করে দিবেন, বুক টুলে সিলেক্ট করে দিয়ে পয়েন্ট বাটন চেপে ধরে আপনি এটাকে পেন টুলের মাধ্যমে মার্ক করতে হবে না। মার্ক না করেও আপনি এটা ঠিক করে নিতে পারেন। শুধু আপনাকে পয়েন্টটা জানতে হবে, কোথায় গেলে আপনি এই পয়েন্টটা ঠিক করতে পারবেন। আর একটু মানে হার্ড একটি টেকনিক আছে, সেটা অনেকেই বা যারা জানেন তারা তো ভালো, আর যারা জানেন না তাদের জন্য ওসব দেওয়া হয় যে বিভিন্ন অপশন সিলেক্ট করে তারপরে এটা কাজটা করে দিতে হয়। আমি সহজ পদ্ধতিতে এটাই আপনাকে দেখাচ্ছি। ধরুন কাজটা কিন্তু হয়ে গেছে। আপনি যখন 4 পয়েন্ট ধরবেন, এখানে ডিস্টোর একটা অপশন, এই জন্য সুবিধা হয়। ডিস্টোরে যখন ক্লিক করে দেবেন, আপনি ক্লিক করে দিলে এটা তখন আপনার আর কিবোর্ডে কোনো কিছু আপনার চাপতে হবে না। তখন আপনি অটোমেটিকলি যে কোনো সাইড আপনার যতই টানুন না কেন, তখন এটা আপনি অটোমেটিকলি মিলিয়ে নিতে পারবেন। তখন আপনার কিবোর্ডের আর হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এই জন্য ডিস্টোর অপশন সেট করে নিলে আপনার নতুন যারা আছেন তাদের জন্য সুবিধা। অনেকে কন্ট্রোল বা কিবোর্ডে কাজ করতে শর্টকাটে গেলে অনেক সময় বা দেখার পথে ইচ্ছার জন্য এই টেকনিক আপনি করে নিতে পারেন, সম্ভব করে নিতে পারেন। দেখলেন যে এটা দুটি ভাবে আপনি করতে পারেন, এটা বিভিন্নভাবে করা যায়। আপনি যেগুলো সুবিধা মনে করেন যেভাবে চেক করলে সুন্দর হয় সেভাবে আপনি করে নিতে পারেন। বাঁকা ডকুমেন্টস কীভাবে সোজা করতে আপনি বাঁকা ডকুমেন্টস না, সেটা হলো আপনার ছবির থেকে শুরু করে যত প্রকার কাগজপাতি আছে ছবি কিন্তু বাঁকা ছবি কিন্তু এভাবে সোজা করে নিতে পারেন। তো তাহলে ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর নতুন যারা আছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের করতে হবে। দেখা আসবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।